হ্যালো এভরিওয়ান। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা জানো তোমাদের মাথা ব্যথার একটা অন্যতম জায়গা হয়ে যায় কমন এরার্স। কিন্তু এই কমন এরার্স ব্যাপারটা আসলে কি? ইংলিশ গ্রামারের ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সাধারণ ভুলভ্রান্তি আমরা কখনো কখনো করে থাকি। এই তো কমন এরার্স। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত কমন এরার্সগুলো দেওয়া হয়ে থাকে সেই সমস্ত কমন এরার্সগুলোকে এক জায়গাতে নিয়ে এসে এবং আরও যে ধরনের কমন এরার্স দিয়ে থাকতে পারে, দেওয়া হতে পারে ভবিষ্যতে, সেরকম আরও অনেকগুলো কোশ্চেন রেডি করে আমরা 10খানা ভিডিওর একটা সিরিজ নিয়ে আসছি ইউটিউবে। আশা রাখি এই সমস্ত ভিডিওগুলো তুমি যদি দেখে নিতে পারো তাহলে কমন এরার্সের জায়গাটা নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এরার ডিটেক্ট করার পুরো বিষয়টাই তোমার কাছে খুবই কমন হয়ে যাবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আই ডিড নট সি এনিবডি ইন দি অডিটোরিয়াম। আই ডিড নট সি মানে নেগেটিভ, মানে নেগেটিভ বোঝাচ্ছে। ওকে, আই ডিড নট সি এনিবডি। তাহলে এইখানে যেহেতু নেগেটিভ আছে, এইখানে যদি নোবডি থাকতো তাহলে ভুল হতো, তাহলে এনিবডিতে কোনো ভুল নেই। ইন দি অডিটোরিয়াম তাহলে তো পুরোটাই ঠিক আছে। তার মানে নো এরার ইজ দেয়ার ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনো এরার নেই। আশা করি এক্সপ্লানেশনটা বুঝতে পারলে, আশা করি এক্সপ্লানেশনটা বুঝতে পেরেছো সকলেই, যে এইখানে নেগেটিভ আছে এখানে পজিটিভ আছে, তাহলে নিশ্চয়ই কোনো ভুল নেই। ওকে, anybody is correct with negative verbs. Clear? চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোই। The funding for the project will be entirely borne on the center. The funding for the project, প্রজেক্টের জন্য ফান্ডিং, ঠিক আছে। will be, হ্যাঁ ঠিক আছে। ওকে, ফিউচার বোঝাচ্ছে। এন্টায়ারলি বর্ন, বর্ন তো এখানে হবে না, এখানে হবে বর্ন, BORNE। আর বর্নের পরে হবে প্রিপারেশন বাই। বর্ন বাই মানে হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়া। ওকে, তাহলে এখানে সেন্টার রেসপন্সিবিলিটি নিয়েছে, সেই সেন্সে বোঝা হচ্ছে। তার মানে এখানে বর্ণনটা গন্ডগোল আছে, তার মানে এইখানে গন্ডগোল আছে, শীতে গন্ডগোল আছে। ইজ ইট ক্লিয়ার? বর্ন মানে যে আমরা জানি জন্মগ্রহণের সাথে রিলেটেড, আর এখানে অনটাও হবে না, বর্ন বাই হবে। তাহলে আশা করি এটাও ক্লিয়ার। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। নেক্সট, there is few to be said on both sides. There is few to be said on both sides. কোথায় গন্ডগোল আছে? এখানে ইমোশনের কথা বলা হচ্ছে। ফিউ কাউন্টেবলের সাথে বসে, তাহলে ইমোশন তো কাউন্টেবল নয়, ফিলিংস তো কাউন্টেবল নয়, তাহলে দেয়ার ইজ ফিউ হবে না, আনকাউন্টেবলের সাথে বসবে লিটল। দেয়ার ইজ লিটল টু বি স্যাড অন বোথ সাইডস। ফিউ কাউন্টেবলের সাথে বসে, ফিউ বুকস, আর লিটল বসে আনকাউন্টেবলের সাথে। ওকে, দেখো লজিক এখানে লেখাই আছে, ইউজ লিটল ফর আনকাউন্টেবল ফিলিংস। এখানে ফিলিংস এর কথা বলা হচ্ছে, তাহলে সেখানে ফিউ কেন হবে, লিটল হবে। ফিউ কাউন্টেবলের সাথে বসাবো আমরা, লিটল বসাবো আনকাউন্টেবলের সাথে। চলো নেক্সট কোশ্চেনের দিকে তাকাও। সাম পিপল ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট দেমসেলস। আশা করি এটা কারো ভুল হবে না। আমরা প্রত্যেকে জানি পিপল প্লুরাল, পিপল প্লুরাল, তাহলে প্লুরালের পরে ইজ হতে পারে না, আর হবে। তাহলে সাম পিপল আর। আচ্ছা, পার্সন, পার্সনের প্লুরাল কি? পার্সনের প্লুরাল আমরা পার্সনস বলে থাকি। পার্সনের প্লুরাল হচ্ছে গ্রামাটিক্যালি পিপল। আর পার্সনস ওয়ার্ডটা অ্যাট প্রেজেন্ট এটা শুধুমাত্র লিগ্যাল ডকুমেন্টসে ইউজ করা হয় পার্সনস। কিন্তু যখন তুমি কম্পিটিটিভ এক্সামে যাবে সেখানে তুমি পার্সনের প্লুরাল অতি অবশ্যই করবে পিপল, আদারওয়াইজ ওটা ভুল হবে। ঠিক আছে, নেক্সট চলো। She loved herself so more that she thought of no one else. She loved herself so more that she thought of no one else. নিজেকে এতটাই ভালোবাসে। সো মোর হবে ইন্টেন্সিটি বোঝানোর জন্য, ডিগ্রি বোঝানোর জন্য না, কি হবে সো মাচ। আনকাউন্টেবলের ক্ষেত্রে নর্মালি আমরা কি ব্যবহার করব, মাচ ব্যবহার করব। সো মাচ ডিগ্রি বোঝানোর জন্য, গভীরতা বোঝানোর জন্য। তাহলে সেক্ষেত্রে হবে মাচ, মোর হবে
না, তাহলে ভুলটা আমরা ডিটেক্ট করতে পারলাম। নেক্সট কোশ্চেনে চলো। ইট টেক হার আ লং টাইম টু গেট ওভার হার ফেলিওর ইন দি এক্সামিনেশন। ইট, ইট সিঙ্গুলার না প্লুরাল? ইট সিঙ্গুলার না প্লুরাল? ইট সিঙ্গুলার, এবং ওটা থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের পরে এস বা ইয়েস যোগ হয়। টেকের ক্ষেত্রে টেক্স হবে। তাহলে ইট টেক্স আর আ লং টাইম টু গেট ওভার আর ফেলিওর ইন দি এক্সামিনেশন। তাহলে কোথায় গন্ডগোল আছে? এইখানে গন্ডগোল আছে। ইট টেক্স আর আ লং টাইম। ওকে, চলো, খুবই সহজ, ভুলগুলো খুবই সহজ, কমন এরার্স। কমন শব্দটার অর্থই তো সাধারণ, তার মানে এখানে কোনো বিরাট কিছু ভুল ভ্রান্তি নয়। একটু যদি তুমি প্র্যাকটিস করো, যতগুলো আমরা তুলে নিয়ে আসবো আমাদের আলোচনায়, যদি তুমি সেগুলোকে ঠিকঠাক করে ফলো করো, তাহলে কোনো কম্পিটিটিভ এক্সামে কমন এরার্স নিয়ে ভুল থাকবে না। আগে হচ্ছে বিষয়টাকে এটা বোঝার চেষ্টা করো, কমন মানে সাধারণ, ভয় পাওয়ার কোনো কিছু নেই এখানে, অতি সাধারণ বিষয়। নেক্সট, হি লস্ট অল ইজ হার্ডলি আর্নড মানি। হি লস্ট, ঠিকই আছে, অল হিজ, ঠিক আছে, হার্ডলি আর্নড মানি। হার্ডলি ওয়ার্ডটার মানে কি? হার্ডলি মানে হচ্ছে অলমোস্ট নো, প্রায় না, না কে বরাবর। তাহলে হার্ডলি আর্ন মানি মানে যেটা কাছে রোজগারই করেনি, তার মানে এটা হার্ডলি হবে না, এটা হবে হার্ড আর্ন মানি। হার্ড মানে হচ্ছে কষ্টার্জিত, হার্ড আর্ন মানি মানে কষ্টার্জিত অর্থ। তাহলে সে তার কষ্টার্জিত অর্থ সবটাই হারিয়ে ফেলেছে। তাহলে ভুলটা কোথায় আছে? এইখানে, শীতে গন্ডগোল আছে। হার্ডলি মানে অলমোস্ট নো, যেটা নেগেটিভ মিনিং বোঝায়। এটা যে হার্ড আর্নড মানি, কষ্টার্জিত অর্থ। নেক্সট, নেক্সট, ডোন্ট ওয়ারি দেয়ার ইজ লেস টাইম ফর দ্য ট্রেন টু অ্যারাইভ। ডোন্ট ওয়ারি, ঠিক আছে, দেয়ার ইজ লেস টাইম ফর দ্য ট্রেন টু অ্যারাইভ, এই পার্টটাও ঠিক আছে। ওকে, লিটল, লিটল পজিটিভ ডিগ্রি, তার কম্পারেটিভ হচ্ছে লেস আর সুপারলেটিভ হচ্ছে লিস্ট। তাহলে আমরা যখন কম্পারেটিভ বোঝাবো তখন তো কোথাও না কোথাও কোনো কম্পারিজন আছে, তবে তো আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। এখানে আদৌ কোনো কম্পারেটিভ আছে? এখানে কারোর সাথে কম্পেয়ার করা হচ্ছে? ডোন্ট ওয়ারি দেয়ার ইজ লেস টাইম ফর দ্য ট্রেন টু অ্যারাইভ, কারোর সাথে কোনো কম্পারিজন আছে? নেই। যদি কম্পারিজন নেই, তাহলে লেস বসবে কি করে, কম্পারেটিভ ডিগ্রি বসবে কি করে? তাহলে এটা কি হবে? পজিটিভ ডিগ্রি বসবে ওখানে। ডোন্ট ওয়ারি দেয়ার ইজ লিটল টাইম ফর দ্য ট্রেন টু অ্যারাইভ। ওকে, তাহলে এখানে কম্পারেটিভ বসতে পারে না, কারণ এখানে কোনো কম্পারিজনের জায়গাই নেই। ওখানে পজিটিভ বসবে, লিটল বসবে। ওকে, আই নো দ্যাট ইউ ওয়ান্টেড টু গো হোম আর্লিয়েস্ট। আই নো দ্যাট ইউ ওয়ান্টেড টু গো হোম আর্লিয়েস্ট, একই বিষয়, আর্লিয়েস্ট, আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট, সুপারলেটিভ বসেছে। কেন বসেছে? এখানেও আদৌ কোনো কম্পারিজনের কোনো জায়গা নেই। তাহলে আই নো দ্যাট ই ওয়ান্টেড টু গো হোম আর্লি, সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়। এখানে সবার থেকে তাড়াতাড়ি ফিরতে চায়, এখানে সেরকম কোনো ওয়ার্ড আছে কি বোঝানোর জন্য যে বাকি সকলের থেকে আগে যেতে চায়? একা তো তার কথা বলা হয়, যদি একা একজনের কথা বলা হয়, যদি একা একজনের কথা বলা হয় তাহলে তো পজিটিভ ডিগ্রি বসবে। যদি দুজনের মধ্যে কম্পারিজন হয় তখন তো কম্পারেটিভ ডিগ্রি বসবে। আর যদি সকলের থেকে বোঝানো হয় তবে তো সুপারলেটিভ ডিগ্রি বসবে। এখানে একজনেরই কথা বলা হচ্ছে, শুধু আমির কথা বলা হচ্ছে, তাহলে এখানে পজিটিভ বসবে, এখানে সুপারলেটিভের কোনো জায়গায় নেই। দেখো পরপর দুটো একই ধরনের কোশ্চেন দিয়েছে, কিছুগুলো জায়গা আছে যেগুলোতে গোল গোল করে ঘোরে। এক্সামের এক্সামের ক্ষেত্রে কিছুগুলো ওদের ফেভারিট এরিয়া আছে, সেই এরিয়াগুলো আমরা লোকেট করব যে এই ধরনের কোশ্চেনগুলোই বারবার বারবার রিপিটেডলি ইউজ করা হচ্ছে। দ্য মোর হি আর্নড, দ্য মোর হি ওয়ান্ট টু লার্ন, দ্য মোর হি আর্নড, লাইনটা পড়ো ভালো করে, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, দ্য মোর হি আর্নড, দ্য মোর হি ওয়ান্ট টু আর্ন। এখানে হঠাৎ করে ওয়ান্ট হয়ে গেল। প্রথমত এটা যদি প্রেজেন্ট থাকতো তাহলে এটা ওয়ান্টস হতো, ওয়ান্ট হতো না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এটা পাস্ট আছে, তাহলে এটা পাস্ট হবে। দ্য মোর হি আর্নড, দ্য মোর হি ওয়ান্টেড টু আর্ন, ইয়েস অর নো? এখানে যে পাস্ট টেন্স, তাহলে এইটাও পাস্টেই হবে।
তাহলে এখানে ওয়ান্টেড হবে, এখানে গন্ডগোল আছে বিতে, তাহলে এখানে ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, কারণ এখানে আছে আর্নড। ওকে, নেক্সট চলো দেখি। সি রান সো ফাস্টলি দ্যাট আই কুড নট ওভারটেক হার। সে এত দ্রুত ছুটছে যে আমি তাকে ওভারটেক করতে পারছি না। ফাস্টলি বলে কোনো ওয়ার্ড হয়? অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে ফাস্ট, ফাস্টলি নয়। তাহলে সি রান সো ফাস্ট হবে ওটা। ওকে, তাহলে কোথায় গন্ডগোল আছে? এইখানে গন্ডগোল আছে। সি রানস সো ফাস্ট হবে। নেক্সট দেখো, নেক্সট, উই কুড নট আন্ডারস্ট্যান্ড দে বিকজ দে ওয়ার টকিং ইন চাইনিজ। আমরা তাদের কথা বুঝতে পারছিলাম না কারণ তারা চাইনিজে কথা বলছিল। উই কুড নট আন্ডারস্ট্যান্ড দে বিকজ দে ওয়ার টকিং ইন চাইনিজ। এবার বোঝো, উই সাবজেক্ট, তাহলে এখানে আমরা ভার্ব পাচ্ছি, তাহলে এইখানে কি বসবে? এখানে নিশ্চয় অবজেক্ট প্রোনাউন বসবে। অবজেক্ট প্রোনাউন, আমরা জানি দে তো সাবজেক্ট প্রোনাউন, ও তো সাবজেক্টের জায়গায় বসলে দে হবে, অবজেক্টে বসলে দের অবজেক্ট প্রোনাউন ফর্মটা কি? দেম। তাহলে এখানে আমি অবজেক্টের ঘরে সাবজেক্ট প্রোনাউন বসিয়ে দিয়েছি, তাহলে এই জন্য এটা ভুল। তাহলে এখানে আমি আমি অবজেক্ট প্রোনাউন বসাতে বাধ্য, তাহলে এটা কি হবে? উই কুড নট আন্ডারস্ট্যান্ড দেম। তাহলে এখানে অবজেক্ট প্রোনাউন বসবে, এই জন্য এটা ভুল। ক্লিয়ার হচ্ছে? আর তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, যত যা ভিডিও আমাদের এখন থেকে ইউটিউবে দেওয়া হচ্ছে তার ম্যাটেরিয়ালসটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। তাহলে তোমাদের মধ্যে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, পুরনো ম্যাটেরিয়ালসগুলো ওখানে পেয়ে যাবে। আর আমরা যত যা ভিডিও আমরা ইউটিউবে আপলোড করে যাব তার ম্যাটেরিয়ালসগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। ওই জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা ইমিডিয়েটলি জয়েন করে যাও। নেক্সট, দ্য গভর্নমেন্টস প্রপোজাল has been set alarm bells ringing for people with low incomes। তাহলে সরকার যে প্রস্তাব দিয়েছে সেটা যাদের লো ইনকাম তাদের কাছে ওটা বিপদের ঘন্টা বেজে গেছে। আচ্ছা দেখো এবার গন্ডগোলটা কোথায় করেছে। দ্য গভর্নমেন্টস প্রপোজাল হ্যাজ বিন সেট অ্যালার্ম বেলস রিঙ্গিং ফর পিপল উইথ লো ইনকাম এটসেট্রা। এটা তো অ্যাক্টিভ ভয়েসে আছে, সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে হ্যাজ বিন সেট হবে না হ্যাজ সেট হবে? এখানে অ্যাক্টিভ ভয়েসে বিনটা কোথার থেকে এলো? এটা প্যাসিভে নেই, অ্যাক্টিভে আছে। দেখো কত রকম ভাবে গন্ডগোলগুলো পাকাচ্ছে। দ্য গভর্নমেন্টস প্রপোজাল হ্যাজ বিন সেট অ্যালার্ম বেলস রিঙ্গিং ফর পিপল উইথ লো ইনকামস। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এখানে বিনটা কেন আসবে? ওকে, তাহলে অ্যাক্টিভ ভয়েস এখানে বিনটা ঢুকে দিয়েছে, অ্যাক্টিভ ভয়েস, তাহলে হ্যাজ সেট হবে, বিনটা হবে না। ঠিক আছে, তাহলে ওটা ভালো করে পড়বে। If children are treating with respect, they will behave accordingly. এটা জাস্ট তার উল্টোটা করেছে। কিরকম? এটা প্যাসিভ কনস্ট্রাকশন আছে। প্যাসিভ কনস্ট্রাকশন আমরা কি জানি? ভার্বের থার্ড ফর্মটা বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে ইফ চিলড্রেন আর ট্রিটেড উইথ রেসপেক্ট দে উইল বিহেভ অ্যাকর্ডিংলি। তাহলে এটা ট্রিটিং হবে না, ট্রিটেড হবে। তাহলে এখানে গন্ডগোল আছে। ওকে, তাহলে প্যাসিভ কনস্ট্রাকশনে V3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করা হয়নি। তাহলে এটা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করলাম, ঝামেলা মিটে গেল। দেখো লজিক এখানে দেওয়া আছে, প্যাসিভ ভয়েস ইউজ ট্রিটেড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। জয়পুর একটা স্থানের নাম, জায়গার নাম, হুইচ ইজ রিনাউন্ড ফর ইটস আর্কিটেকচার ওয়াজ ফাউন্ডেড অ্যাবাউট 300 ইয়ার্স এগো। জয়পুর যে জায়গার তার আর্কিটেকচারের জন্য রিনাউন, সেটা 300 বছর আগে তার স্থাপন হয়েছে। ওকে, রিনাউন, রিনাউন ওয়ার্ডটা নাউন এবং ভার্ব হিসেবে বসে। এইখানে জয়পুর হুইচ ইজ, এখানে হুইচটা জয়পুরের জন্য বসছে। ওকে, তাহলে তারপরে এইখানে নাউন বা ভার্ব বসতে পারে না। এখানে যেটা বসবে সেটা তোমার হবে
অ্যাডজেক্টিভ, ওইখানে অ্যাডজেক্টিভ বসবে, কারণ সেটা ওর কমপ্লিমেন্ট হিসেবে বসছে। তাহলে রিনাউন তো নাউন বা ভার্ব হিসেবে বসে, অ্যাডজেক্টিভ হিসেবে বসে রিনাউন্ড। তাহলে জয়পুর হুইচ ইজ রিনাউন্ড, যেটা পরিচিত, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে। এখানে গন্ডগোলটি করা আছে রিনাউন্ড ওয়ার্ডটিতে, ওর অ্যাডজেক্টিভ রিনাউন্ড বসবে, ওখানে রিনাউন্ড অ্যাডজেক্টিভ বসবে। ক্লিয়ার? নেক্সট চলো, হি স্টার্টেড লাইফ অ্যাজ আ টিচার বিফোর টার্ন টু জার্নালিজম। হি স্টার্টেড লাইফ অ্যাজ আ টিচার বিফোর টার্ন টু জার্নালিজম। এখানে বিফোরটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি বসবে? নাউন বসবে, তবে তো গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হবে। তাহলে এইখানে টার্ন ওয়ার্ডটার বদলে নাউন বসবে, তাহলে টার্নকে আমরা জিরান্ড বানিয়ে দিই, টার্নিং করে দিই, হয়ে গেল ঝামেলা শেষ। জিরান্ড তো নাউনের কাজ করে। তাহলে হি স্টার্টেড লাইফ অ্যাজ আ টিচার বিফোর টার্নিং টু জার্নালিজম। বলো বুঝতে পারলে কিনা? বিফোরটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসবে, সেটাকে মিলে তো প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। তাহলে এইখানে আমরা টার্ন ওয়ার্ডটার বদলে আমাদের নাউন বসাতে হবে। তাহলে টার্নকে আমরা জিরান্ড বানিয়ে দিলাম, টার্নিং করে দিলাম। ওকে, জার্নালিজমে আসার আগে তিনি টিচার ছিলেন। বুঝতে পারা গেল? ক্লিয়ার হয়েছে? নেক্সট, দ্য সিটি অফ বানারস is widely known from its ঘাটস অ্যান্ড টেম্পলস। তার মানে বানারস শহরটি তার ঘাটস এবং টেম্পলস এর জন্য বিখ্যাত। পরিচিত হওয়া মানে হচ্ছে, পরিচিত হওয়া হচ্ছে নোন ফর, কোনো কিছুর জন্য পরিচিত হওয়া মানে নোন ফর, নোন ফ্রম নয়। যদি তুমি কোনো কিছুর জন্য পরিচিত হও, নোন ফর হিজ ইন্টেলিজেন্স, নোন ফর এই ওই, তাহলে নোন ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য পরিচিত হওয়া, নোন ফ্রম নয়। তাহলে এইখানটিতে গন্ডগোলটা আছে। ওকে, এই যে ফ্রম ইটস, এখানে গন্ডগোল আছে, ওটা নন ফর হবে, ফ্রম নয়। নন ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য পরিচিত হওয়া। নেক্সট দেখো, ইন দ্য ইভিনিং হি লাইকস টু রিড বুকস অ্যান্ড আর্টিকেলস দ্যাট হ্যাভ নাথিং টু ডু অফ হিজ ওয়ার্ক। মানেটা কি বলছে? ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়, হি লাইকস টু রিড, তার পড়তে ভালো লাগে, বুকস অ্যান্ড আর্টিকেলস দ্যাট হ্যাভ নাথিং টু ডু, যেটার কিছু সম্পর্ক নেই, অফ হিজ ওয়ার্ক, তার মানে যেটা তার কাজের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে নাথিং টু ডু অফ হিজ ওয়ার্ক, নাকি কাজের সাথে সাথে সাথে? নাথিং টু ডু অফ হিজ ওয়ার্ক নাকি নাথিং টু ডু উইথ হিজ ওয়ার্ক? তাহলে কাজের সাথে বোঝাতে চাইছে যে সে এমন বইপত্র পড়ে যেটা তার কাজের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে সাথে বোঝালে আমরা কি বোঝাবো, কি বসাবো আমরা ওখানে? উইথ। তাহলে গন্ডগোলটা কোথায়? কি হবে আনসার? নাথিং টু ডু উইথ, কোনো কিছুর সাথে বোঝানোর জন্য। ক্লিয়ার? চলো নেক্সট, ইফ দে সেড নাথিং সি কুড সেন্স দেয়ার ডিসঅ্যাপ্রুভাল অফ হার সাজেশন। বাংলাটা বোঝো। যদিও তারা মুখে কিছু বলেনি, সি কুড সেন্স, সে বুঝতে পারছে, দেয়ার ডিসঅ্যাপ্রুভাল অফ হার সাজেশন, যে তার প্রস্তাবে যে তারা সহমত পোষণ করে না, সেটা তিনি বুঝতে পারছেন। যদিও তারা কিছু বলছে না, যদিও যদিও তারা কিছু বলছে না, বাংলার এখানে কি আসছে? যদিও। দাঁড়াও বোঝো ভালো করে, এখানে আছে ইফ। ইফ মানে তো যদি, ইফ মানে তো যদি ও নয়, তাহলে ওখানে ইফ হতে পারে না। কথাটা বোঝার চেষ্টা করো। যদিও তারা মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু তাদের হাবে ভাবে বুঝতে পারছে যে ওরা এর প্রস্তাবে রাজি নয়। তাহলে ইফ মানে তো যদি, ইফ মানে তো যদিও নয়, তাহলে এখানে ইফটাই ভুল। এখানে কি হবে? দো অর ইভেন ইফ, যার বাংলা হচ্ছে যদিও। ঠিক আছে? এবং এই সমস্তগুলোর কারণে আমাদের ভোকাবুলারির উপরও জোর দেওয়া উচিত। আমাদের টেলিগ্রাম চ্যানেলও বরাবর ভোকাবুলারির উপর আমরা কাজ করে চলেছি, এবং খুব শীঘ্রই এই কাজটা আমরা করে নিই কমন এরার্সের উপর, তারপর ভোকাবুলারির উপরও ভিডিও আসতে চলেছে।
বলেছি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এভরিথিং দ্যাট ইজ ইংলিশ। চলো, দ্য প্লেয়ার ওয়াজ ডিক্লার রান আউট অ্যাজ ই ফেল টু কমপ্লিট দ্য রান, প্যাসিভ ভয়েস। আম্পায়ার ডিক্লার্ড, তাই তো, কে ডিক্লার করছে? আম্পায়ার ডিক্লার্ড। দ্য প্লেয়ার ওয়াজ ডিক্লার্ড বাই আম্পায়ার, এটা তো বোঝাচ্ছে এসে। তার মানে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে কি হবে? V3। তার মানে দেখছো এইরকম কোশ্চেন একাধিকবার দিচ্ছে কিন্তু, যেখানে অ্যাক্টিভ ভয়েসে ইন্টেনশনালি পাস্ট পার্টিসিপল ইউজ করে দিয়েছে, অথবা প্যাসিভ ভয়েসে ইন্টেনশনালি পাস্ট পার্টিসিপল ইউজ করেনি। তাহলে এই জায়গাটার দিকে একটু নজর রাখবে। অ্যাক্টিভ আর প্যাসিভ এই ধরনের কোশ্চেন কিন্তু বেশ কিছু আমরা পাচ্ছি। তাহলে দ্য প্লেয়ার ওয়াজ ডিক্লার্ড হবে ওটা, তাহলে এখানটাতে গন্ডগোল আছে। দ্য প্লেয়ার ওয়াজ ডিক্লার্ড, তাহলে ওটা পাস্ট পার্টিসিপল হবে। ওকে, নেক্সট। ফর মোস্ট সিটিজেন্স টুডে, ফর মোস্ট সিটিজেন্স টুডে লিবার্টি মেন্ট দ্য ফ্রিডম টু প্র্যাকটিস দেয়ার রিলিজিয়াস অর পলিটিক্যাল বিলিফস। তাহলে আজকের দিনে বেশিরভাগ নাগরিকদের কাছেই লিবার্টি মানে হচ্ছে তাদের রিলিজিয়াস বা পলিটিক্যাল বিলিফস, সেটা প্র্যাকটিস করার স্বাধীনতা। তাহলে ফর মোস্ট সিটিজেন্স টুডে মানে প্রেজেন্ট টাইমের কথা বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? লিবার্টি মেন্ট মানে হয়ে গেল পাস্ট টাইম। তাহলে আজকের দিনে বেশিরভাগ নাগরিকের কাছেই স্বাধীনতার অর্থ হলো গিয়ে, তার মানে পুরোটাই আজকের দিনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে প্রেজেন্ট হলে এখানে পাস্ট কি করে হয়? তাহলে ওটা মেন্ট নট মিনস হবে, ওটা মিনস হবে, হ্যাঁ কি না? তাহলে এখানে গন্ডগোলটা কোথায়? যেহেতু টুডে আছে তাহলে এটা হবে মিনস। নেক্সট, ইটস আ গুড আইডিয়া টু রিড আপ অন আ কোম্পানি বিফোর গোয়িং ফর অ্যান ইন্টারভিউ। কোন একটা কোম্পানিতে ইন্টারভিউ যাওয়ার আগে সেই কোম্পানি সম্পর্কে জেনে যাওয়া উচিত। রিড আপ অন মানে হচ্ছে টু গ্যাদার ইনফরমেশন, ইনফরমেশন গ্যাদার করা, অথবা টু স্টাডি। তাহলে কোনো, যখন তুমি কোম্পানিতে ইন্টারভিউতে যাবে তার আগে সেই কোম্পানি সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করো, সেই কোম্পানি সম্বন্ধে স্টাডি করো। ওকে, এবারে এই দুটোর মধ্যে ফারাক কি? উপরেরটা হচ্ছে ইট ইজ এর শর্ট ফর্ম, এটার মানে হচ্ছে ইট ইজ, এটি হয়। আর ইটস মানে এটির, এটির। তাহলে এখানে এটি হয় একটি ভালো আইডিয়া, এটাই বলতে চেয়েছে নাকি? এটি হয় একটি ভালো আইডিয়া, এটা এটির ভালো আইডিয়া নিশ্চয় বলছে না। তাহলে ওটা এই ফর্ম নয়, এইটা হবে। এখানে ইটস মানে হচ্ছে ইট ইজ, এখানে ভুলটি। বলো বুঝতে পারলে? এই ইটস মানে হচ্ছে এটির, আর আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এটি হয়। তাহলে এটি হয় একটি ভালো সিদ্ধান্ত, এটির ভালো সিদ্ধান্ত তো নয়। তাহলে এটা হবে অ্যাপোস্ট্রফি এস, এটা হবে অ্যাপোস্ট্রফি এস। বলো বুঝতে পারা গেছে কিনা? ওটা যে একটা কন্ট্রাকশন অফ ITIS। When they started, they had great ideas but lacked the business know-how. Know-how বলতে বিজনেসের স্কিল, বিজনেসের জ্ঞান। When they started, যখন তারা শুরু করেছিল, past tense, past, they had great ideas, তাদের অনেক ভালো ভালো আইডিয়া ছিল, বাট yes or no? এখানে যে হ্যাড, বাট দে হ্যাড গ্রেট আইডিয়াস বাট ল্যাকড, তাহলে এখানে ল্যাক নয় ল্যাকড হবে, তাই না? পাস্ট পার্টিসিপল হবে ওখানে। তাহলে বাট ল্যাক নয় বাট ল্যাকড হবে, হঠাৎ করে এখানে প্রেজেন্টের কেন চলে এলো? ঠিক আছে, তার মানে এই টেন্স সম্পর্কে যেন নলেজ থাকে। ইটস ইম্পর্টেন্ট ফর মিডিয়া টু বি মোর রেসপন্সিবলি অ্যান্ড কেয়ারফুল। রেসপন্সিবলি তো হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে এইটাও অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ দরকার, রেসপন্সিবল হবে ওটা, রেসপন্সিবলি নয়, মোর রেসপন্সিবল, মোর রেসপন্সিবল। নেক্সট,
পুট অফ দি এয়ার কন্ডিশনার, এসিটা বন্ধ করো, আনলেস ইউ উইল ক্যাচ কোল্ড, অন্যথায় বা নতুবা তোমার ঠান্ডা লেগে যাবে। তার মানে ওখানে আনলেস হবে না, নতুবা বা অন্যথায়, তার ইংরাজি কি হবে? অর আদারওয়াইজ। তাহলে পুট অফ দি এয়ার কন্ডিশনার, আদারওয়াইজ ইউ উইল ক্যাচ কোল্ড, অর ইউ উইল ক্যাচ কোল্ড। তাহলে এখানটাতে গন্ডগোলটি আছে। এই যে এতক্ষণ ধরে যে 25টা আমরা ডিসকাস করলাম, এটা হচ্ছে এমটিএস এর কোশ্চেন। আমরা কি বলেছি, বারবার করে তোমাদের আমরা বলছি যে PYQ প্র্যাকটিস করো, দিস ইজ ইম্পর্টেন্ট। কিন্তু নিশ্চিতভাবে এটা তো শুধু আমাদের ভাবলেই হবে না যে PYQ তে যাহা যাহা আছে সব সময় হুবহু তাহাই দেওয়া হবে, তার বাইরেও তার অনেক কিছু হয়। তাহলে PYQ গুলোকে মাথায় রেখে সেই ধরনের বা তার ধারে কাছে আর কোথায় কোথায় কি কি ট্রিক্স অ্যাপ্লাই করে আমাদের ঠকানোর চেষ্টা করতে পারেন, সেইগুলোকে মাথায় রেখে আমরা তার সাথে নিজেরা আবার কিছু কিছু করে কোশ্চেন বানাবো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এবং চেষ্টা করব সমস্ত রকমের জায়গাকে আমরা টাচ করে যাবার, যেখানে যেখানে আমাদের কমন এরার হয়ে থাকে। চলো তাহলে এরপর আমরা পরের অংশের দিকে এগোই। সিমিলার টাইপ, আ সিরিজ অফ লেকচার্স ওয়্যার ডেলিভার্ড লাস্ট উইক। আ সিরিজ অফ লেকচার্স, সিরিজের সাথে হবে না, সিরিজ সিঙ্গুলার প্লুরাল দুটো সেন্সে হতে পারে। দিস সিরিজ ইজ ভেরি পপুলার, দিস সিরিজ ইজ ভেরি পপুলার। এখানে দেখো সিরিজ, একটা সিরিজের কথা বোঝানো হচ্ছে, সিঙ্গুলার ভার্ব বসছে। এরপরে লিখছি আমি সেভারাল সিরিজ আর পাবলিশড দিস ইয়ার। তাহলে এখানে সেভারাল সিরিজ, সিরিজেজ নয় কিন্তু সিরিজে থাকবে। এই সেভারাল ওয়ার্ডটার মাধ্যমে আমরা প্লুরাল বানালাম, ফলে ভার্বটা প্লুরাল হয়ে গেল, আর হয়ে গেল। তাহলে দিস সিরিজ ইজ সেভারাল সিরিজ আর। তাহলে সিরিজ সিঙ্গুলার প্লুরাল দুটো ক্ষেত্রেই বসতে পারে। কেন এ সিরিজ মানে একটা সিরিজের কথা বলছে, তাহলে সিঙ্গুলার ভার্ব বসতো, তাহলে এখানে ওয়াজ বসতো, ওয়্যার নয়, তাহলে মিস্টেকটা বোঝা গেল, এখানে ওয়াজ হবে, ওয়্যার নয়। তাহলে এ সিরিজ ইজ সেভারাল সিরিজ আর। মনে রাখবে, দ্য ক্লাইমেট অফ উটি ইজ বেটার দ্যান চেন্নাই। অ্যাপারেন্টলি দেখে তো মনে হচ্ছে ঠিকই আছে, দুটো কম্পেয়ার করা হয়েছে, কিন্তু এই কম্পারিজনগুলোকে বলা হয় ইললজিক্যাল কম্প্যারিজন। ইললজিক্যাল কম্প্যারিজন মানেটা কি? দেখো, দ্য ক্লাইমেট অফ উটি, তাহলে উটির সাথে নয়, উটির ক্লাইমেটের সাথে তুলনা করা হচ্ছে। দ্য ক্লাইমেট অফ উটি ইজ বেটার দেন চেন্নাই, তাহলে উটির ক্লাইমেটের সাথে শহরের তুলনা হবে, নাকি উটির ক্লাইমেটের সাথে চেন্নাইয়ের ক্লাইমেটের তুলনা হবে? তাহলে ক্লাইমেটের সাথে তো আমি শহরের তুলনা করতে পারি না। বুঝতে পারছো তো কেন ইললজিক্যাল কম্প্যারিজন? এখানে একটা শহরের ক্লাইমেটের সাথে আর একটা শহরের তুলনা করে দেওয়া হচ্ছে, ক্লাইমেটের নয়। তাহলে এটা কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল? এটা যেটা করা উচিত ছিল, সেটা দ্য ক্লাইমেট অফ উটি ইজ বেটার দ্যান দ্যাট অফ চেন্নাই। তবে গিয়ে ওটা লজিক্যাল কম্পারিজন হতো, তবে গিয়ে বোঝানো হতো দুই জায়গার ক্লাইমেটের তুলনা করা হচ্ছে। এই ক্ষেত্রে যেটা হয়েছে, উটির ক্লাইমেটের সাথে চেন্নাইয়ের তুলনা করে দেওয়া হয়েছে, ইললজিক্যাল কম্পারিজন। ওকে, নেক্সট দেখো, নান অফ দ্য টু স্টুডেন্টস হ্যাজ কাম, নান অফ দ্য টু স্টুডেন্টস হ্যাজ কাম, নান মোর দেন টু এর জন্য বসবে, নিদার অফ দ্য টু স্টুডেন্টস হ্যাজ কাম, ওটা নিদার হতো, নিদার, নিদার অফ দ্য টু স্টুডেন্টস হ্যাজ কাম। খেয়াল রাখবে, দুজনের জন্য নিদার বসবে। তাহলে এবার দেখো, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট এক্সাম্পল, পারফেক্ট, ফুল, এমটি, এন্টায়ার, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে, এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের আগে মোর, মোস্ট কিছু ইউজ করা যায় না, কারণ ওটা অ্যাবসলিউট, ওটা সর্বোচ্চ। এবারে সর্বোচ্চকে আমরা বলতে পারি কি কম সর্বোচ্চ, সর্বোচ্চ বা সর্বনিম্ন। আমরা সর্বোচ্চকে বলতে পারি কি কম সর্বোচ্চ বা বেশি সর্বোচ্চ, ও তো সর্বোচ্চ, ও সবার থেকে উপরে। তাহলে তার সাথে আবার কম বেশি যোগ করা যায় নাকি? তাহলে এইগুলোর সাথে কিছু লেখা যায় না। দিস ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল। মোর পারফেক্ট, মোস্ট পারফেক্ট হতে পারে না। ফুল, এমটি, এন্টায়ার, কমপ্লিট, এরকম এগুলোর সাথেও একই রকম ভাবে মোর, মোস্ট কিছু ইউজ করা যায় না।
এগুলো হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে চূড়ান্ত, তাহলে তার আগে এগুলো কিছু হতে পারে না। কম চূড়ান্ত, বেশি চূড়ান্ত, আর একটু চূড়ান্ত, এরকম হয় নাকি? হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি, ট্রানজিটিভ ভার্ব, এরপরে ফরটা হবে না। হি অর্ডার্ড আ কাপ অফ টি, এখানে এই প্রিপোজিশনটা বসবে না, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। নেক্সট চলো, নেক্সট চলো। দ্য শিপ ওয়াজ ড্রোনড ইন দ্য সি, অ্যাপারেন্টলি তো সেন্টেন্সটা দেখে ঠিকই লাগছে, জাহাজটি সমুদ্রে ডুবে গেছে। ড্রোনড ওয়ার্ডটা লিভিং বিংস এর জন্য অ্যাপ্লাই করা হয়, আর নন লিভিং এর জন্য, জাহাজ তো নন লিভিং, নন লিভিং এর জন্য স্যাঙ্ক, ওয়াজ সাঙ্ক, এইগুলো ব্যবহার করা হয়। মানে সিঙ্কের বিভিন্ন ফর্ম, তাহলে এটা ড্রোনড হতে পারে না, এটা সিঙ্কের কোনো ফর্ম বসবে। ওকে, 5,000 rupees আর আ লার্জ সাম, ভুল। টাইম, মেজারমেন্ট, ডিস্টেন্স বা মানি যদি একটা ইউনিট হিসেবে বসে, তাহলে সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো, তারপর সিঙ্গুলার ভার্ব বসাবো। টাইম, মেজারমেন্ট, ডিস্টেন্স, মানি যদি এগুলো একটা ইউনিট হিসেবে বসে, 5,000 রুপিস একটা অ্যামাউন্ট, একটা ইউনিট বসছে, তাহলে তারপর এই হবে। যেমন যেমন 5 years is a long time, 5 years is a long time, 5 kilometers is a long distance। তাহলে কি বললাম? টাইম, মেজারমেন্ট, ডিস্টেন্স, মানি যখন এগুলো একটা ইউনিট হিসেবে বসবে, তখন তারপরে আমরা অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাবো। নেক্সট দেখো, হি ইজ অ্যাংরি অ্যাট মি, অ্যাংরি উইথ সামওয়ান, অ্যাংরি অ্যাট বিহেভিয়ার, তাহলে হি ইজ অ্যাংরি উইথ মি, অ্যাটটা হতে পারে অ্যাট মাই বিহেভিয়ার, তাহলে এখানে অ্যাট হবে না, উইথ হবে। একেবারে সহজ সহজ বিষয়গুলোকে তুলে ধরা হবে। আই ক্যানট হেল্প বাট লাভ, আই ক্যানট হেল্প বাট, তাহলে ক্যানটের পরে V1, ঠিকই তো আছে, তাহলে এখানে নো এরার। আই ক্যানট হেল্প বাট লাভ, আমি না হেসে থাকতে পারিনি, প্রেজেন্টের ফর্মেটা আছে, V1 ইউজ করা আছে, ঠিক আছে। দেখো ক্যানট হেল্প বাট V1, ওকে ফাইন, নো প্রবলেম, কোনো কারেক্ট ইডিওমেটিক স্ট্রাকচার, কোনো ভুল নেই এখানে। নেক্সট, হি ডিনাইড দ্যাট হি হ্যাড নট স্টোলেন দ্য ওয়াচ, আচ্ছা ডিনাইড নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ কি না? হ্যাড নট স্টোলেন নেগেটিভ, তার মানে এখানে ডবল নেগেটিভ ইউজ করা হয়েছে, ভুল। তাহলে হতে পারে কি, হি সেড দ্যাট হি হ্যাড নট স্টোলেন দ্য ওয়াচ, এটা একটা হতে পারে। অথবা হতে পারে হি ডিনাইড দ্যাট হি হ্যাড স্টোলেন দ্য ওয়াচ, তাহলে দুটোর মধ্যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে কোনো একটা আমাদের করতে হবে। ডবল নেগেটিভের ব্যবহার আমরা করতে পারি না, এখানে ডবল নেগেটিভের ব্যবহার করা আছে, এই জন্য এটা ভুল। ওয়ান অফ দ্য প্রবলেম ইজ ভেরি ডিফিকাল্ট, ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে একটা, হ্যাঁ কি না? ওয়ান অফ মানে অনেকের মধ্যে একটা, ইয়েস অর নো? তাহলে ওয়ান অফ এর পরে সব সময় প্লুরাল বসবে, অনেকগুলোর মধ্যে একটা তো, তাহলে এইখানে অবশ্যই প্লুরাল বসবে, তাহলে ওয়ান অফ দ্য প্রবলেমস হবে, তারপরে ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম নিয়ে বলা হচ্ছে। তাহলে আমরা খেয়াল রাখবো, ওয়ান অফ এর পরে প্লুরাল সাবজেক্ট বসবে আর সিঙ্গুলার ভার্ব বসবে। খেয়াল রাখবো, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন বসবে আর সিঙ্গুলার ভার্ব বসবে, ওয়ান অফ এর পরে প্লুরাল নাউন, সিঙ্গুলার ভার্ব। চলো নেক্সট, নিদার
দ্য প্রিন্সিপাল নর দ্য টিচার্স ওয়াজ প্রেজেন্ট। গন্ডগোল কোথায়? ইদার অর নিদার নর, এই ক্ষেত্রে কি হয়? সেকেন্ড সাবজেক্ট, মানে ভার্বের যেটা কাছের সাবজেক্ট তাকে দেখে আমরা ভার্ব বসাবো। কাছে কে আছে? টিচার আছে, মানে প্লুরাল আছে, মানে এটা ওয়্যার হবে। ইদার অর নিদার নরের ক্ষেত্রে ভার্বের কাছে নিয়ারেস্ট যে সাবজেক্টটি থাকবে তাকে দেখে আমরা ভার্বটি বসাবো। এখানে সামনে আছে টিচার্স, মানে প্লুরাল, তাহলে ভার্বটি প্লুরাল হবে। মনে থাকবে? এইটাকে অনেক সময় অনেক স্টুডেন্ট উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত করা সেন্টেন্স সাথে গুলিয়ে ফেলে। ভালো করে খেয়াল রাখবে, ইদার অর নিদার নরের ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট কে দেখে আমরা ভার্ব বসাচ্ছি, আর উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এর ক্ষেত্রে ফার্স্ট কে দেখে বসাচ্ছি। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে ফার্স্ট সাবজেক্টকে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালকে দেখে কোন সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে ইদার অর নিদার নরের ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্টকে দেখে বসাবো, আর উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এর ক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্টকে দেখে বসাবো। ওকে, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ দ্য টিচার্স, তাহলে ওখানে কিন্তু প্লুরাল বসবে না, ওখানে ফার্স্ট সাবজেক্ট প্রিন্সিপাল, তাহলে ওয়াজ প্রেজেন্ট। ওকে, তাহলে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল এর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট, আর নিদার নর, ইদার ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট। চলো দেখি, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আনলেস ইউ, আনলেস ওয়ার্ডটার মধ্যে নেগেটিভ সেন্স আছে, যদি না, এখানে আরো একটা নেগেটিভ আছে, ডবল নেগেটিভ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, এখানে নটটা হবে না। আনলেস মানেই যদি না, যদি না তুমি না ভালো করে পরিশ্রম করো, কোনো অর্থ আছে? কোই সেন্স হয়? তাহলে আনলেস মানে যদি না, তাহলে তারপর আর নট করতে পারে না। তাহলে আনলেস মানে হচ্ছে ইফ নট, তাহলে তারপর আবার ডু নট হতে পারে না। নেক্সট, হি হ্যাজ বিন স্লিপিং সিন্স 4 আওয়ার্স। এক্সামের খুব পপুলার কোয়েশ্চেন, ফর আর সিন্স। ফর 4 আওয়ার্স, 4 ঘন্টা যাবত, তাহলে ফর কোথায় বসবে? পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য। আর সিন্স 10 AM, 10টা থেকে, মানে পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য। তাহলে এখানে ফর 4 আওয়ার্স পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তাহলে এটা ফর হবে। আর পয়েন্ট অফ টাইম বোঝাতে গেলে তখন হয় সিন্স। তাহলে সিন্সের পরে খেয়াল রাখবে, সিন্সের পরে নির্দিষ্ট সময় লেখা থাকবে, আর ফরের পরে নির্দিষ্ট সময় থাকবে না। ওটা একটা 4 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 2 বছর, এটা বোঝানো হবে। তার নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সেখানে হবে সিন্স। এটা খেয়াল রাখো না, এটুকুটা খেয়াল রাখো, সিন্সের সাথে নির্দিষ্ট সময় থাকবে, এটুকুটা খেয়াল রাখো। নেক্সট, সি ইজ টলার দ্যান মি। নো, এইখানে দ্যানটা হচ্ছে কনজাংশন, দ্যানটা হচ্ছে কনজাংশন। কনজাংশন আছে মানে সেন্টেন্সে দুটো পার্ট আছে, তাহলে সি ইজ টলার এটা একটা পার্ট, দ্যানটা জুড়ছে পরের পার্টটাকে। তাহলে পরের পার্টটা যখন জুড়ছে, তাহলে পরের পার্টেও সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তাহলে দেন আই এম, এমটাকে আমরা তুলে দিই, আর ওটা প্রয়োজন নেই লেখার, নিডলেস। তাহলে সি ইজ টলার দেন আই, তাহলে দেনের পরে কেন মি বসবে না, কেন আই বসবে? ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে? কারণ এখানে দেনটা হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে একটা সেকেন্ড পার্ট থাকবে, সেই সেকেন্ড পার্টের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। ভার্বটাকে আমরা লিখি না, অমিট করে দিই। তাহলে এখানে যদি মি লিখি, তাহলে ভার্বটা তুমি বসাও, কি করবে? মি এম নাকি আই এম? তাহলে যেহেতু দেন আছে, তারপরে ওখানে আই বসবে, এমটা আমরা উজ্জ্ব রাখি। ওকে, তাহলে এটা ভুল, এখানে আই বসবে। কেন বসবে আমি সেটা বুঝিয়ে দিলাম। নেক্সট দেখো, নো সুনার হ্যাড হি অ্যারাইভড হোয়েন ইট বিগেন টু রেন। দেখার দরকার নেই, ছোটবেলা থেকে পড়ে এসছো, নো সুনার থাকলে এখানে, এখানে দেন বসে, নো সুনারের পরে হোয়েন হয় না। তাহলে নো সুনার আছে মানে এদিকে দেন হবে, ভুল আমরা পেয়ে গেছি, নো সুনারের পরে দেন। চলো নেক্সট কোশ্চেনে চলো। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল হাঁটতে পারছে না। হি ইজ টু উইক টু ওয়াক, কোনো ভুল নেই, সে এতটাই দুর্বল হাঁটতে পারছে না, নো এরার, নো এরার। ওকে, কারেক্ট স্ট্রাকচার। দি অডিয়েন্স ওয়াজ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস। আমরা জানি অডিয়েন্স হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করি আমরা, এবং তারপরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাই, তাহলে অ্যাপারেন্টলি এটা কারেক্ট।
কিন্তু আমরা জানি কালেকটিভ নাউন ততক্ষণ পর্যন্ত সিঙ্গুলার যতক্ষণ সেটা একটা ইউনিট হিসেবে কাজ করে, কিন্তু কালেকটিভ নাউন যদি অন্য অন্য কাজ করতে থাকে, একমত না হলেও আলাদা আলাদা দিকে ছুটতে থাকলেও, তখন সেটাকে আমরা কালেকটিভ নাউনের একটা সাব ক্যাটেগরি বলি, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড। আর কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে, কিন্তু নাউন অফ মাল্টিটিউডের পরে প্লুরাল ভার্ব বসে। যদি জুরি বোর্ড এক মত না থাকে, কমিটি যদি একটা সিদ্ধান্তে সহমত না হয়, অডিয়েন্স যদি এদিক ওদিকে ছিটকে যায়, দি অডিয়েন্স ওয়াজ রিকোয়েস্টেড টু টেক দেয়ার সিটস, সমস্ত অডিয়েন্সকে একটাই সিটে বসবে নাকি? তাহলে যেহেতু অডিয়েন্স আলাদা আলাদা সিটে বসবে, তাহলে এখানে অডিয়েন্স কালেকটিভ নাউন নয়, নাউন অফ মাল্টিটিউড হিসেবে ট্রিটেড হচ্ছে। যেহেতু নাউন অফ মাল্টিটিউড হচ্ছে, তাহলে এটা প্লুরাল ভার্ব বসবে। বুঝতে পারলে? তাহলে কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হয়, তারপরে সিঙ্গুলার ভার্ব বসে, এটা নিয়ম। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ কালেকটিভ নাউন একটা কালেকশন হিসেবে কাজ করছে। যদি আলাদা আলাদা কাজ করে, তখন সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যায়, তারপরে প্লুরাল ভার্ব বসবে। নেক্সট চলো, হি ইজ এনাফ রিচ টু বাই আ কার। হি ইজ এনাফ রিচ টু বাই আ কার, অ্যাপারেন্টলি কোনো ভুল নেই, কিন্তু ভুল তো আছে। কি ভুল আছে? এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। যখন অ্যাডভার্ব কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, তখন সে অ্যাডজেক্টিভের পরে বসবে, তাহলে রিচ এনাফ হবে। তাহলে এনাফটা অ্যাডভার্ব, সে রিচ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাহলে কি বললাম? এনাফ ফলোজ দি অ্যাডজেক্টিভ, তাহলে রিচ এনাফ নয়, সরি, এনাফ রিচ নয়, রিচ এনাফ। তাহলে এনাফ এই অ্যাডভার্ব যখন কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, তখন সে অ্যাডজেক্টিভের পরে বসবে। তাহলে হি ইজ রিচ এনাফ টু বাই আ কার। নিয়মটা ভালো করে খেয়াল রাখবে, ওকে? কোথাও ঠকে যেও না। নেক্সট, 10 মাইলস যে লং ডিস্টেন্স, কারেক্ট। একটু আগে আমরা আলোচনা করলাম টাইম, মেজারমেন্ট, ডিস্টেন্স, মানি, এগুলো যখন ইউনিট হিসেবে বসবে, তখন তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। 10 মাইলস একটা ইউনিট, ইজ আ লং ডিস্টেন্স। নো এরার, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক ইয়েস্টারডে। এটাও একটা ক্লাসিক মিস্টেক। আমরা কি জানি, এটা আমরা আগে যখন পড়েছিলাম, তখন আমরা এটা বারবার করে ডিসকাস করেছিলাম যে যখনই পাস্ট টাইমের উল্লেখ করা থাকলো, তখন সেইখানে পাস্ট সিম্পল টেন্স বসবে। পাস্ট টাইম উল্লেখ করে কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসানো যায় না। তাহলে এটা হবে আই ফিনিশড মাই ওয়ার্ক ইয়েস্টারডে। তাহলে যখনই ইয়েস্টারডে পাস্ট টাইমকে উল্লেখ করে দেওয়া হয়েছে, তখন সেটা অতি অবশ্যই পাস্ট সিম্পল টেন্স হবে। পাস্ট টাইমকে উল্লেখ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা যায় না। তাহলে ওটা হবে ইয়েস্টারডে যেহেতু আছে, তাহলে পাস্ট টাইমের একটা মার্কার রয়ে গেছে, পাস্ট টাইমকে মার্ক করে দিচ্ছে, তাহলে ওটা সিম্পল পাস্ট ফিনিশড হবে, হ্যাভ ফিনিশড হতে পারে না। নেক্সট, দ্য ফার্নিচার ইজ নিউ। অনেকগুলো না, তাহলে আর হবে নাকি? না, ফার্নিচারের পরে ইজ হবে। লাগেজ, ব্যাগেজ, ফার্নিচার, ওদিকে পোয়েট্রি, জুয়েলারি, সিনারি, এদিকে নিউজ, ওদিকে পলিটিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, এগুলো আমরা সব কি জানি। তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, তাহলে এটাও হবে নো এরার। চলো নেক্সট কোশ্চেন, হি লুকস মিজারেবলি টুডে। মিজারেবলি তো অ্যাডভার্ব, হি লুকস, তাহলে ওখানে অ্যাডজেক্টিভ লাগবে, তখন না কমপ্লিমেন্ট হবে। তাহলে হি লুকস মিজারেবল টুডে, কারেক্ট। চলো নেক্সট, আ নাম্বার অফ বয়েজ আর প্লেইং। আ নাম্বার অব is equal to many or several, তারপরে প্লুরাল ভার্ব বসবে। হ্যাঁ, কারেক্ট। দা নাম্বার অফ is equal to এক্সাক্ট ওয়ার্ড কাউন্টের কথা বলছে, মানে বোঝাচ্ছি এ নাম্বার অফ মানে অনেকগুলো, মেনি, তাহলে তারপরে প্লুরাল ভার্ব বসবে। কিন্তু যদি বলা হয় দা নাম্বার অফ, তার মানে একটা পার্টিকুলার ডিজিটের কথা বলা হচ্ছে। কিরকম? দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তখন ইজ ইনক্রিজিং। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। তার মানে ধরো আগে স্টুডেন্টের সংখ্যা ছিল 50, এখন হয়েছে 60। ওকে, তাহলে ওই ডিজিটটার কথা বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হবে সিঙ্গুলার ভার্ব। খেয়াল রাখবে, এ নাম্বার অফ প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব।
এ নাম্বার অফ প্লুরাল ভার্ব, দা নাম্বার অফ সিঙ্গুলার ভার্ব। খেয়াল রাখ, মাথা গেঁথে নাও, মাথায় গেঁথে নাও। আজকের শেষ কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। হি জুনিয়র দ্যান মি, হি জুনিয়র দ্যান মি, এটা সবাই জানো ভুল। কেন ভুল? আই ও আর যেগুলোতে দেওয়া আছে, জুনিয়র, সিনিয়র, প্রায়ার, তারপরে দ্যান হয় না, টু হয়। হি জুনিয়র টু মি, সিনিয়র টু মি। তাহলে ইউজ টু ফর অ্যাডজেক্টিভস এন্ডিং ইন আই ও আর, আই ও আর। তাহলে আজকের ভিডিওর জন্য এতটাই ছিল। আশা করি ক্লাসটা তোমাদের কাজে লাগবে, এবং যদি কাজে লাগে তাহলে অবশ্যই নিজেরাও সাবস্ক্রাইব করো এবং বাকি বন্ধু বান্ধবদেরও জানাও যদি তোমাদের কাজে লাগছে, এবং আমাদেরও একটু জানাও যে কাজে লাগছে কিনা, যাতে আমরাও আরো পরের অন্যান্য ভিডিওগুলো করার জন্য উৎসাহ পাই। কারণ যা কিছু করা হচ্ছে যদি তোমাদের কাজে না লাগে তাহলে তো করে কি লাভ, তাই না? বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো, আমরা সেগুলো যত তাড়াতাড়ি পারছি নিয়ে আসছি। সকলে ভালো থাকো, টাটা।